আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন বন্যার পানিতে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এখন আমি লেয়ার মুরগি উঠেছি। এগুলো হচ্ছে 3 মাস বয়সী লেয়ার মুরগি। এগুলো আমি আপনার রংপুর থেকে নিয়ে আসছি। একটা লেয়ার মুরগি আপনার 600 টাকা করে নিয়ে আসছি। এখন এটা আমার সেট আপ দিয়েছি আমার এই খামারে। এই মুরগিগুলো আপনার রংপুর থেকে আনতে আনতে রাত্র হয়ে গেছে। এখন এই রাত্রে 8টা বাজে এই সময় এখন এই খামারের ভিতরে আপনার ইয়েতে ঢুকাইছি, খাঁচায় ঢুকাইছি, মানে ডিম ফাড়ার যে খাঁচাগুলো ডাইরেক্ট ঢুকাই দিয়েছি। তো আমি যেখান থেকে খাঁচা বানাইছি ওই শালার বেটা আমার সাথে একটা প্রতারণা করছে। এই যে আমার ফানির যে নিফেলগুলো সে আমার 2 নম্বর নিফেল দিই, 2 নম্বর পাইপ দিই নিফেলটা লাগাই দিছে। এখন আমার মানে ফানি অটো পড়ে, কিন্তু অটো ফানি পড়ার কথা ছিল না। মুরগি যখন আপনার ঠোঁট দিয়ে ফানি খেতে চাইব তখন মানে ফানি ফোটা পড়বো। এখন আমার ধরেন ওষুধের ফানিগুলো সবগুলো পড়ে যায়। আসলে আমি গেছিলাম মুরগি আইন বেলায়, এইটার ভিতরে আমার এই খাঁচাগুলো আনি হেরা মনে করেন এই সেট আপ দিয়ে হেরা চলে গেছে, আমি আর ওই দেখতে পারি নাই। এখন আমি যখন মুরগিগুলো ঢুকাই গ্লুকোজের ফানি দিছি আর আপনার লাইসোবেট দিই। আমি যখন ফানি চালু করছি দেখি যে হমানের ট্যাপ করে আমার সবগুলো ফানি পড়ে যেতেছে। প্রত্যেকটা সেক্টরে আপনার দুর্নীতি কী বলবো। আর আলহামদুলিল্লাহ মুরগি সবগুলো আপনার সুস্থ সবল আছে, একটা মুরগিও মারা যায় নাই। তো এই বর্তমান তো শীত পড়তেছে, ডিমের আপনার ফিজ এখন ধরেন খুচরা 12 টাকা আর আপনার পাইকারি 11 টাকা, 11.5 এইভাবে আপনার বিক্রি হইতেছে। তো এই সবাই দোয়া করবেন আমি যেন আমার এই লেয়ার খামার থেকে ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারি। এখন হচ্ছে আপনার এই রাত্রে পুরা সেট আপ দিয়ে দেওয়া হয়েছে, তবে এখন আমি সমস্যার সম্মুখীন হয়েছি। ওইটাই আমার ওই নিফেলের ফানির অটোমেটিক যে ফানিটা নিফেলে পড়ে, এই ফানিটা যে আপনার মানে যারা কন্ট্যাক্ট দিয়েছি যে পুরা ধরেন খাসার ধরেন নিফেল টিফেল সব কিছু আপনার এই খাদ্যের যে পাইপগুলা সবগুলো সে সেট আপ দিয়ে দিব। তারা আমি কন্ট্রাক্টে দিয়ে দিছি স্কোয়ার ফুট হিসাবে। তো সে আমার সব কিছু ঠিক দিছে, কিন্তু শুধু এই নিফেলের পাইপটা সে আমার 2 নম্বরও দেয়, 3 নম্বর পাইপ দিয়েছে, 3 নম্বর নিফেল দিয়ে কোনো রকম ফিটিং করে দিছে। তো যাই হোক, এখন আমি আবার লোক নিয়ে আপনার এই পাইপগুলো নিফেলগুলো খুলি টেপ দিয়ে কোনো রকম আমি চেষ্টা করতেছি এটা ঠিক রাখার জন্য। কারণ মুরগির গায়ে যদি পানি পড়ে অথবা আমার খাদ্যে যদি পানি পড়ে তাহলে আমার অনেক খাদ্য অপচয় হইব, এই হচ্ছে অবস্থা। আর ধরেন এই মানে রেডি লেয়ারটা আপনি নিলে সুবিধা হচ্ছে কি, রেডি লেয়ারটা নিলে আপনার সুবিধা হচ্ছে আপনার মুরগিগুলো যতগুলো ভ্যাকসিন করা থাকে, যতগুলো ভ্যাকসিন দেওয়া লাগে প্রত্যেকটা ভ্যাকসিন মুরগির করা আছে। এখন শুধু আমি খাদ্য খাওয়ামো আর টুকিটাকি যে মেডিসিনটা দরকার ওই মেডিসিনটা দেবো। ধরেন বাড়তি আমার ফেরা নেওয়া লাগবে না। আপনি যদি 0 বাচ্চা নেন তাহলে আপনার সুবিধা হচ্ছে ধরেন অল্প টাকা দিয়ে আপনি 0 বাচ্চা নিতে পারবেন। 40-45 টাকা দিয়ে আপনার 1 পিস 0 বাচ্চা আনি, ধরেন 1000 আনেন 2000 আনেন ওই হিসাবে আনি। এই মুরগিগুলোকে সবগুলো ভ্যাকসিন ধরেন লেয়ার মুরগিকে আপনার প্রায় 10টা 12টা আপনার ভ্যাকসিন দেওয়া লাগে। রানীক্ষেতের ভ্যাকসিন, BCR, DB, গাম্বুরো, এরপরে ফাউল ফক্স, ফাউল কলেরা, বিভিন্ন রকমের ভ্যাকসিন দেওয়া লাগে। তো এই জন্য আমি এই রেডি মুরগি নিয়ে আসি। অর্থাৎ এই মুরগিগুলো আর মানে 4.5 মাসে মুরগি ডিম আসে, 4 মাস প্লাস হওয়ার পরে মুরগি ডিম আসে। তো আমার এই মুরগিগুলোর বয়স হচ্ছে আপনার 3 মাস, আরও ধরেন 1 মাস আমি ধরেন খাওয়াইতে হবে, এরপর আমার মুরগি আপনার ডিম আসবে। তো এই হচ্ছে অবস্থা, সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আমি 516টা মুরগি নিছি। ধরুন আমার 516টা মুরগির আপনার সেট আপ আর কি। আমার এখানে টোটাল 1000 মুরগির আপনার এই মানে ঘর আমি তৈরি করছি, তবে আমি 516টা মুরগির আমি এই খাঁচা তৈরি করছি। আরও 500 মুরগি আমি উঠাইতে পারবো। ওই সাইডে এখন আমার জায়গা খালি রয়েছে, খাঁচা এখনও উঠে নেই। এগুলো উঠাইতে আমার প্রায় 6-7 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। খাঁচা, মুরগি আর ধরেন আনুষঙ্গিক খরচ, ব্যয়বহুল একটা খরচ। তবে একটা দিনের সুবিধা হচ্ছে লেয়ার মুরগি ধরেন আপনি যদি কন্টিনিউ আপনি পরিচালনাটা ঠিক করে চালাতে পারেন তাহলে প্রতিদিন আপনার ডিম দিবে। আপনার অর্থাৎ প্রতিদিন আপনার মুরগির খাদ্যটা কষ্টটা যায়, আপনার যে বেনিফিটটা এই বেনিফিটটা আপনি ডেলি পাই যাবেন। সুবিধা হচ্ছে এটা। তবে আপনাকে খামারটা আপনার সঠিকভাবে পরিচালনা করতে হবে, বায়োসিকিউরিটি বজায় রাখতে হবে। যতবার আপনি খামারে ঢুকবেন জীবাণুনাশক স্প্রে মারি খামারে ঢুকবেন। বাইরে থেকে কোনো মানুষ আপনার খামারের ভিতরে ঢুকতে দেওয়া যাইতো না। আর বাইরে থেকে কোনো জীবজন্তু যেন খামারে ঢুকতে না পারে বা মুরগিকে আপনার ভয় লাগাইতে না পারে, এগুলো সবসময় আপনারা কেয়ারফুলি থাকবেন। তাহলে আপনার আর কোনো রকম কোনো সমস্যা হবে না। আর খামার সবসময় পরিষ্কার রাখবেন। আর আমি আরেকটা জিনিস করছি, মুরগির খামারের সাথে সাথে আমি মুরগির যে বিষটা এই বিষটা দিয়ে আপনার গ্যাস তৈরি করার মনে করেন ওই প্ল্যানটা আমি করে নিয়েছি। এখন ধরেন আমার যে ঘরে যে গ্যাস চলবো ওই গ্যাসটা মনে করেন এই মুরগির বিষটা থেকে আমার গ্যাসটা তৈরি হইব। তো এই হচ্ছে অবস্থা। আর আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।